আমার দেশের কোন মাতাল কি বললো, আমার দেশের কোন মানবরূপী পশু কি বললো, এতে কোনো যায় আসে না। আমার নবী এত বড় ব্যাপার, যেমন চামচিকে ডানা মেলে চাঁদের আলোকে রুখতে গেলে চাঁদের যেমন কোনো যায় আসে না, চাঁদও হলো মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। তাই তো হাবিব ইয়ামানকে যখন রাসূলুল্লাহ বলেছিলেন আকাশে দেখতে চাও তো চাঁদকে আমি দুটুকরো করে দিচ্ছি, আমার নবী উংলি ইশারা করতে দেরি, এক টুকরো আবু কুবাইস পাহাড়ের এই দিকে আর এক টুকরো আবু কুবাইস পাহাড়ের ওই দিকে। আপনারা বিশেষ করে আমার নবীর নওজোয়ান যুবক উম্মত, আপনাদের আগমনে আজকের এই প্রোগ্রাম এখানে হচ্ছে। একটা ভাই লিখে চাইলাম মোহাম্মদ রাসূলুল্লাহ, এটার সঙ্গে ধর্মের কোনো ব্যাপার নয়, এটা তার প্রেমের ব্যাপার। অতএব তাকে রুকেছে আমার ধর্মের ওপরে আঘাত নয়, এটা আমার একজন ভাইয়ের প্রেমের ওপরে আঘাত। আমাদের এটা ইগোতে হাট করেছে, এটা আমাদের ইগোতে আঘাত হয়েছে। আমরা কোনো ব্যানারের ধর্মের লোক নয়, আমরা কোনো ফটো ধর্মের লোক নয়। তাই ব্যানার না নিয়ে, ফটো না দিয়ে, এই যে ব্যানার গুলো বিভিন্ন জায়গায় টাঙাচ্ছেন, কাগজে মারছেন, এ কোনো ছিঁড়ে ছিঁড়ে আগামী দিন রাস্তায় পড়বে। আমরা যখন রাস্তায় প্রয়োজনে ইস্তেঞ্জা বা প্রয়োজনের কাজে বসি, অনেক সময় দেখা যায় বিভিন্ন পত্রিকা পড়ে আছে, আর ঠিক পত্রিকা একটা নেতার মুখ পড়ে আছে, ছাড়লেই নেতার মুখে যাবে। বুঝছেন না, বোঝেন না? তাহলে আমার হুজুরের নাম এভাবে পড়ুক, এটা আপনারা চান? জোরে বলুন। কিন্তু জনগণকে জানাবার জন্য একটা ব্যানার দরকার, একটা ব্যানার দরকার, বা কোনো জায়গায় র্যালি হচ্ছে একটা ব্যানারের দরকার, সেই ব্যানারটা সামনে থাকবে। যদি কেউ মনে করেন আমার জানের থেকে প্রিয় এই নামটা আমি তৈরি করছি, নিজের দায়িত্বের হেফাজত করব, তাহলে তার জন্য ব্যানার করতে পারেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপনারা আবেগে ব্যানার তৈরি করলেন, ওই ব্যানার নিয়ে হই হই করলেন, তারপরে ব্যানারটা ফেলে দিলেন বা ফেস্টনটা ফেলে দিলেন, তাতে আমার নবীর নাম লেখা আছে। শোনো যুবকেরা, আমার রসুল এত বড় ব্যাপার, আমার রসুলকে নিয়ে আমার দেশের কোন টাকলা কি বললো, আমার দেশের কোন মাতাল কি বললো, আমার দেশের কোন মানবরূপী পশু কি বললো, এতে কোনো যায় আসে না। আমার নবী এত বড় ব্যাপার, যেমন চামচিকে ডানা মেলে চাঁদের আলোকে রুখতে গেলে চাঁদের যেমন কোনো যায় আসে না, চাঁদও হলো মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। তাই তো হাবিব ইয়ামানকে যখন রাসূলুল্লাহ বলেছিলেন আকাশে দেখতে চাও তো চাঁদকে আমি দুটুকরো করে দিচ্ছি, আমার নবী উংলি ইশারা করতে দেরি, এক টুকরো আবু কুবাইস পাহাড়ের এই দিকে আর এক টুকরো আবু কুবাইস পাহাড়ের ওই দিকে। এই দৃশ্যটা ভারতবর্ষে রাজা চিরামান মক্কার জমিনে গিয়ে ইমানের কলেমা পড়ে মুহাম্মদ রাসূলের গোলাম হয়ে গিয়েছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবী এত বড় ব্যাপার, তাই বলে যায় মিম অক্ষরটা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম অক্ষরটা যদি এক দাড়ি পাল্লায় রাখা হয়, আর বাকি আল্লাহ যা বানিয়েছে কুল কায়নাতে সবটাকে যদি এক পাল্লায় রাখা হয়, মুহাম্মদ রাসূলের মিমটা আদব, সম্মান, ভালোবাসা, প্রেম সব দিক দিয়ে ভারী হবে। যদি আপনারা আমাকে ভুল বুঝছেন না তো। ব্যানার তৈরি করেছেন, যখন আমি এখানে বসে বক্তব্য দিচ্ছি, আমার ওই ভাইটার হাতে ব্যানার, ওটা দাঁড়াও, আমি কোথায়, তোমার ব্যানার কোথায় বল? আমি তোমার হাতের ব্যানারের উপরে দাঁড়িয়ে আছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা বিয়াদবি। হযরতে শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলছে 70 বার যদি কেউ মিশকে আম্বার দিয়ে গালকে কুলুচকুচি করে যদি ধোয়, তারপরেও যদি আমার রাসূলুল্লাহর কেউ নাম নেয়, ওটাও বিয়াদবি। আমার নবীকে চিনতে পারছো যুবক? বলো না গো, চিনতে পারছো? তোমাদের কাছে অঙ্গীকার নিতে হবে না যে নবীর জন্য জান দিতে হবে কিনা। আমি এতটুকু জানি, আল্লাহ যাকে চাইবে জান্নাত দেবো, তাকে নবীর জন্য জান আল্লাহ দিয়ে নেবে। কিন্তু আমাদের এই চেষ্টা থাকা দরকার, আছে না নাই? তাই আজকে বাদুরিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা কমিটির ব্যবস্থাপনায়, আমার এলাকার যুবক ছেলেদের ব্যবস্থাপনায় এবং উলামা ভাইদের আগমনে, আপনারা বিশেষ করে আমার নবীর নওজোয়ান যুবক উম্মত, আপনাদের আগমনে আজকের এই প্রোগ্রাম এখানে হচ্ছে। দ্বিতীয় আরেকটা কথা, এই যে হঠাৎ করে বলল ব্যানারে লেখা যাবে না, এটার পিছনে আরো কিছু রহস্য থাকতে পারে না, পারে না। আবু জেহেলকে জিজ্ঞেস করা হয়েছিল গোপনে, তার বন্ধু, যে মুহাম্মদ রাসূলকে তুমি কি সত্যি মনে করছো জাদুকর? আবু জেহেল বলেছিল, আরে বোকা,
মোহাম্মদ রসুল বেশাক হক ও নবী। বলুন সুবহানাল্লাহ। তাহলে মানছো না কেন? বলছে মানলে আমার অন্যায়ের, জুলুমের, অত্যাচারের রাজত্ব চলে যাবে। আমি যে ফ্যাসিস্ট চিন্তা ভাবনাতে মানুষের যে খোদা সেজে বসে আছি, মোহাম্মদ রসুল বলছে মানুষ কখনো মানুষের দাসী হবে না, মানুষ একমাত্র স্রষ্টার দাসী হবে। এই দাসত্ব প্রথাকে মোহাম্মদ রসুল ভেঙে দিতে এসেছে। যদি মোহাম্মদ রসুলকে মেনে নি তাহলে আমার দাসত্ব প্রথার সাম্রাজ্য চলে যাবে। তা আজকে আমার ভারতবর্ষে সে ওপরের দাদা হোক আর নিচের দিদি হোক, ইনারা কি জানে না মোহাম্মদ রসুলটাকে? আপনাদের কি মনে হয় জানে না? 100% জানে, আমাদের থেকে অনেক ভালো জানে। আমরা তো রিসার্চ করা বন্ধ করে দিয়েছি, তারা কোটি কোটি ডলার দিয়ে রিসার্চ করছে আমার রসুলকে নিয়ে, আরো ভালো জানে। তাহলে এই আঘাত দিবার কারণ কি? আমার মনে হয় এই আঘাত দিবার কারণ একটা, আমাদের ব্রেনকে এই দিকে ঢুকাতে চাইছে। সমাজে শিক্ষা নাই, সমাজে কারবার নাই, সমাজে এডুকেশন নাই। কেউ বলেছিল 2 কোটি চাকরি দেবো, এত বছর ক্ষমতায়